তারা কিন্তু আমাদেরকে ভাতে মারলো, অর্থনীতির মধ্যে মারলো, রাজনীতির মধ্যে মারলো, সংস্কৃতির মধ্যে মারলো, তরুণ প্রজন্মের মধ্যে মারলো। তারা আমাদেরকে কিন্তু বেপরদামি দিয়ে মারলো, পর্নোগ্রাফি দিয়ে মারলো, মিডিয়া দিয়ে মারলো, প্রযুক্তি দিয়ে মারলো। পুরো বিশ্বটা যেন একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়েছে। এটাই হচ্ছে একটা দাজ্জালীয় ওয়ার্ল্ড অর্ডার। বল জয় শ্রীরাম, তারপর ছাড়বো তোকে। বল মোদিজি কি জয়, তারপর ছাড়বো তোকে। চিন্তা করছেন আমরা কোন জায়গায় আসছি? আমাদের কি ভারতে মসজিদের অভাব আছে? আগামীকাল যদি তারা বলে দারুল উলুম দেওবন্দ আমাদের, এখান থেকে বের হও সবাই, কি করবেন আপনারা? না আমরা কি করবো? ফতোয়া কি আসবে? বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু। আমি বলছিলাম যে আপনি আপনার বিশ্বাসের জায়গাটাকে এতটা নরম করবেন না, এতটা সস্তা করবেন না। কারণ কাফেরদেরকে, ফাসেকদেরকে, জালেমদেরকে, মুশরিকদেরকে, মুনাফিকদেরকে এবং এই চলমান এই মিডিয়া সিস্টেমগুলোকে, তাগুতি সিস্টেমগুলোকে এত সহজে বিশ্বাস করতে নাই। তারা দিনকে রাত বানাতে পারে, রাতকে দিন বানাতে পারে। আজকে আপনাকে জঙ্গি বলতে পারে, কালকে আপনাকে ফ্রিডম ফাইটার বলতে পারে। আজকে যদি দেখে এইসব ওয়ার্ডগুলো এই সিস্টেমের এগেনস্টে যাচ্ছে, তখন আমাদেরকে তারা ট্রেস করবে, তারা উগ্র, তারা মৌলবাদী, তারা জঙ্গিবাদী কর্মকাণ্ড করতেছেন, আউযুবিল্লাহি মিন যালিক। ঠিক আছে, কিন্তু যদি দেখা যায় কালকে তারাই আবার বিজয়ী হয়ে গেছে, তখন তাদেরকে আবার তারা হাইলাইট করবে এবং তাদের পেজগুলো, নিউজ কভারেজগুলো ভরে যাবে। অতএব মূল জায়গায় থাকেন। তাদেরকে দিয়ে কিছু যায় আসে না। ইসলামের আহলুন নিফাকদেরকে দিয়ে কিছু যায় আসে না। আমি একটা পয়েন্ট টাচ করতে গিয়ে জায়গায় এসেছি যে দেখেন, আমাদের ওই উম্মার ওই গৌরবান্বিত সময়টাকে স্মরণ করেন। আমরা কোথায় ছিলাম এবং এখন কোথায় আছি। মাঝখানের এই রাস্তাটাতে ওরা আমাদেরকে কিভাবে ডমিনেট করলো, কোন কোন জায়গায় তারা আমাদেরকে মারলো। তারা কিন্তু আমাদেরকে ভাতে মারলো, অর্থনীতির মধ্যে মারলো, রাজনীতির মধ্যে মারলো, সংস্কৃতির মধ্যে মারলো, তরুণ প্রজন্মের মধ্যে মারলো। তারা আমাদেরকে কিন্তু বেপরদামি দিয়ে মারলো, পর্নোগ্রাফি দিয়ে মারলো, মিডিয়া দিয়ে মারলো, প্রযুক্তি দিয়ে মারলো। প্রযুক্তির কথাটা না বললেই না। সিস্টেম এমনভাবে তারা আপডেটেড করেছে যে একটা জায়গায় সামরিক অভিযানের প্রয়োজন নাই তাদের। যতটা সম্ভব আমরা অর্জন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু যদি নাও হয় 100%, তবু আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ আমাদের সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে। আমাদের সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ। এবং আপনারা এই আয়াতটা জানেন যে কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ। কত ক্ষুদ্র ক্ষুদ্র দল এই পৃথিবী থেকে চলে গেছে, যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল আল্লাহর সাহায্য নিয়ে। অতএব এটা আমি বলছি যাতে আমরা একটা যুগের সাথে তাল মেলাতে পারি। অন্ততপক্ষে কিছু প্রস্তুতি আমাদের থাকা তো দরকার। ব্যাপারটা তো এমন নয় যে আমরা গেলাম, জায়নামাজে দাঁড়ালাম, দোয়া করলাম, যুদ্ধে জয়লাভ করলাম। এভাবে কিন্তু যুদ্ধ জয় হয় নাই। আপনারা বদরের যুদ্ধের ইতিহাস যদি পড়েন দেখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের রাত্রে গিয়েছেন, বৃষ্টি হয়েছে, জায়গা দখল করা হয়েছে, আমরা কূপ দখল করেছি যাতে পানি আমাদের কাছে থাকে, সৈন্য বিন্যাস করা হয়েছে, যতটা ট্যাকটিক নেওয়ার প্রয়োজন সব আমরা নিয়েছি। তারপরে দোয়া, সুবহানাল্লাহ, দোয়া হতে 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 কাঁধ থেকে চাদর পড়ে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আপনি থামেন, আল্লাহ আপনার সাথে আছেন, আল্লাহ আপনার দোয়া ফেলবেন না ইনশাআল্লাহ। এরপরে দেখলেন 313 নিয়ে আমরা ওদেরকে হারালাম। সব কিছুর প্রয়োজন আছে। তো আমাদের অবস্থাটা এখন এমন একটা জায়গায় আছে যে ওই খিলাফা যাওয়ার পর থেকে উম্মাহ আজকে এই জায়গায় চলে আসছে। এটা একদিনে হয় নাই, 100 বছর লাগছে। এটা ভাই একদিনে হয় নাই, 100 বছর লাগছে। ওরা 100 বছর মেয়াদি প্ল্যান করেছিল, আরও বেশি প্ল্যান করেছে ওরা তো প্ল্যান করেছে পুরো প্যালেস্টাইনের এই হোলি ল্যান্ডটাই তারা দখল করবে। এটা ওদের প্ল্যান, এটা আমরা জানি। প্ল্যান এইটা ইরাকের ইউফ্রেটিস নদী থেকে একেবারে মিশরের নীল নদ পর্যন্ত ওরা দখল করতে চায়। ওরা শুধু গাজা চায় না, ওরা পুরো হোলি ল্যান্ডটাই চায়। এবং এই জায়গা থেকে তারা মসিহুদ দাজ্জালের শাসন কায়েম করতে চায়। দাজ্জাল কি আসলে? সে তো একটা ব্যক্তি হবে, কিন্তু দেখেন ওর সিস্টেম কিন্তু অলরেডি ডেভেলপ করে ফেলছে। সে কি প্রত্যেকটা জায়গায় পায়ে হেঁটে হেঁটে গিয়ে শাসন করবে? আপনাদের তাই মনে হয়? সে প্রত্যেকটা জায়গায় তার এজেন্টদেরকে বসাবে। এটাই বাস্তব। উমর রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে পুরো বিশ্ব শাসন করেছেন। তিনি কি প্রত্যেকটা জায়গায় পায়ে হেঁটে হেঁটে গিয়েছেন? এটা কি পসিবল? ইসলামের প্রতিনিধি ছিল, সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় ছিলেন তার পক্ষ থেকে। মসিহুদ দাজ্জাল অনেকটা সেম কাজ করতে পারে। দেখুন, খেয়াল করে সে তার অনুসারীদেরকে সব জায়গায় বসিয়ে দিয়েছে। সবাই তার ভাষায় কথা বলছে। বিবিসি, CNN তারা যে ভাষাগুলো চয়ন করে সেই ভাষায় আমাদের রিপোর্ট করা হয়। ওরা যে মিডিয়াগুলো, FBI, ওরা যে রিপোর্টগুলো প্রদান করে, ওই রিপোর্টের আলোকে আমাদের এখানে প্রশাসনিক বাহিনী কাজ করে। তারা যেভাবে ফাংশন করে সেইভাবে কাজ করা হয়।
পুরো বিশ্বটা যেন একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়েছে। এটাই হচ্ছে একটা দাজ্জালি ওয়ার্ল্ড অর্ডার। এই ওয়ার্ল্ড অর্ডারটাই তারা ফাংশন করেছিল আমাদের খেলাফতটাকে অ্যাবলিশ করার পর। এই কারণে আমাদের এখানে প্রশ্ন উঠতেছে যে উম্মার পুনর্গঠন কেন দরকার, কিভাবে সম্ভব? আগে আমাদেরকে বুঝতে হবে যে কোন জায়গায় আমরা চলে আসছি, কোন জায়গা থেকে। এখন কি আমাদের ঈর্ষা হচ্ছে না যে আমরা কোন জায়গায় ছিলাম? এখন কি আমাদের খারাপ লাগছে না যে আমরা আসলে কোন জায়গায় ছিলাম, আজকে কোন জায়গায় আছি? আমরা কি বুঝতে পারছি আমরা কোন জায়গায় আসছি? আর স্মরণ করেন সেই সময় কথা, যখন একটা মুসলিম যুবতীর উপর চোখ তুলে তাকানোর অধিকার কারো ছিল না, এই ক্ষমতা কারো ছিল না। চোখ তুলে ফেলতাম একেবারে আমরা। ঘরের ভিতরে যদি বাহির থেকে কেউ তাকাতো অন্যায়ভাবে, চোখ উপড়ায় ফেলতাম আমরা। একটা মুসলিম রমণীর সম্ভ্রমহানি করা হয়েছিল এই সাবকন্টিনেন্টে, এই সিন্ধুতে, মনে আছে আপনাদের? তার সম্ভ্রমের জন্যে, তার সম্ভ্রম বাঁচানোর জন্যে পুরা মুহাম্মদ বিন কাসিমের জাইশ আসছে। আপনি আমি কি চিন্তা করতে পারছি আমরা কোন জায়গায় ছিলাম? আজকে আপনি দেখলেন রেলে একটা মেয়ে যাচ্ছে ইন্ডিয়াতে, তার নিকাব খুলে ফেলা হলে কেউ কিছু করতে পারলো না। ওরা জোরে জোরে বলছে বল বল জয় শ্রীরাম বল, তারপর ছাড়বে না, আউযুবিল্লাহি মিন যালিক। বল জয় শ্রীরাম, তারপর ছাড়বো তোকে। বল মোদিজি কি জয়, তারপর ছাড়বো তোকে। চিন্তা করছেন আমরা কোন জায়গায় আসছি? আমাদের কি ভারতে মসজিদের অভাব আছে, মাদ্রাসার অভাব আছে? ভারতে কি মুসলমানদের সংখ্যার অভাব? তাহলে কেন এই জায়গায় আসলো? একটাই কারণ, রাজনৈতিক শক্তি না থাকলে উম্মার অবস্থাই হয়। একটা অঞ্চলে ইসলামী ইমারা শরিয়া কায়েম করার জন্য 100% মানুষের 100% পরিপূর্ণ মুসলিম হওয়া শর্ত না। জি, বরং একটা অঞ্চলের মানুষের মধ্যে যদি মুসলিমে মানুষও একদম খালেস মুখলেস হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, ইমানদার হয়, একদম সিরাতের আদলের সব সুন্নাহগুলো মেনে চলে, ওই গুটি কয়েক মানুষের দ্বারা ইনশাআল্লাহ একটা বড় অঞ্চলে খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি আমার আউট অফ হেডস কথা বলছি না। মদিনা রাষ্ট্র যখন কায়েম হয়েছে, আমাদের কি মনে হয় মদিনার 100% মানুষই মুসলিম হয়েছিল? কখনোই না। মদিনায় আনসার সাহাবী তারা মুসলিম ছিলেন, আওস ও খাজরাজ গোত্রের, হিজরত করে গিয়েছেন মুহাজির সাহাবীরা। এতটুকু ইসলাম, এতটুকু মুসলিম আমাদের। বাকি বহু অংশে মুনাফিক, আব্দুল্লাহ বিন উবাইর অনুসারী। আর বড় বড় 3টা গোত্র আছে ইহুদিদের, বনু কোরাইজার, বনু কাইনুকার, বনু নাজিরের, খায়বার ইহুদিরা আছে, পত্তলিকরা আছে, কিছু নাসারাও আছে আশেপাশে। তারপরেও সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে। এই শর্তটা যারা জুড়ে দিচ্ছেন এটাও ঠিক হচ্ছে না, যে একদম 100% মানুষের ইসলাম না হওয়া পর্যন্ত আমাদের এখানে ইসলামী শরিয়া কায়েম করা যাবে না, এই কনসেপ্ট ঠিক না। বরং আপনি দেখেন, একটু খেয়াল করে দেখেন, একটা এক্সাম্পল দেই, জুলাই অভ্যুত্থান, ঠিক আছে? এই সময়ে মাঠে ময়দানে ছিল সব মিলায় ধরেন 20% মানুষ এই বাংলাদেশের, বাকি 80% মানুষ ঘরেই ছিল, আজও ঘরে আছে, শরিয়া কায়েম হলেও ঘরেই থাকবে। আপনি খেয়াল করে দেখেন, তাদের কিছু যায় আসে নাই, তারা যেভাবে ছিল সেভাবে আছে। আগে ছিল একটা শাসন, তাদের কাছে মনে হচ্ছে এখন আরেকটা শাসন আসবে। তাদের চিন্তায় তো এতটুকু, চিন্তার লিমিটেশন এতটুকুই। একজন গেছে আরেকজন আসবে, এক তাগুত গেছে আর এক তাগুত আসবে, মদের বোতল চেঞ্জ হবে, মদ সেম থাকবে। আমি এই পয়েন্টটাতে একটু সময় নিয়ে নিলাম। দেখেন ভারতের অবস্থাটা আমাদেরকে খুব পীড়া দিচ্ছে। ভারতের অবস্থা আমাদেরকে অনেক পীড়া দিচ্ছে না? এটা দেওয়ার পরেও কিন্তু আমি কিছু করতে পারছি না। এটা যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি এটা বাংলাদেশে হয়, আল্লাহ না করুক এটা যদি বাংলাদেশে হয়, তখন আপনার ফতোয়া কি হবে, আমাদের ফতোয়া কি হবে, এটা আমাদের এখন স্পষ্ট করা উচিত। এবং যেটার আশঙ্কা আমরা করি সেটার প্রিপারেশন কেন আমরা নিব না? যেটার আশঙ্কা আমরা করি বা যেটা আমরা বুঝতে পারছি এটা হতেই পারে, অসম্ভব কিছু না, তাহলে তার প্রিপারেশন আমরা কেন রাখবো না? এটা আমার প্রশ্ন আর কি। ভারতের মুসলিমরা কি কখনো ভেবেছিল আজকে থেকে 10 বছর আগে এমনটা হবে? ওয়াকফ বিলের মাধ্যমে আমাদের সব সম্পত্তি তারা গ্রাস করে ফেলবে, কেউ কি ভাবছে? আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, আগামীকাল যদি দারুল উলুম দেওবন্দ তারা দখল করে ফেলে, বলেন, আগামীকাল যদি তারা বলে দারুল উলুম দেওবন্দ আমাদের, এখান থেকে বের হও সবাই, কি করবেন আপনারা? না আমরা কি করব? ফতোয়া কি আসবে? কোনো স্ট্রং ফতোয়া আসবে কিনা? সেটাকে প্রতিহত করার জন্য আমাদের জীবন দেওয়ার প্রশ্ন আসবে কিনা? এটাই তো কথা। যদি হ্যাঁ হয়, তাহলে আজকে আমরা ভারতের মুসলমানদেরকে মৃত্যুর হাতে ছেড়ে দিচ্ছি কিভাবে? আর যদি না হয় তাহলে তো কিছু বলার নাই। মানে আমাদের সামনে রাস্তা তো দুইটা, হয় তাদের সামনে, আমাদের বলতে আমি তাদেরকে আমাদের অন্তর্ভুক্ত করে বোঝাচ্ছি, তাদের সামনে রাস্তা দুইটা, হয় এখন তাদের মার খেয়ে মরবে জিল্লতির সাথে, থুতু চাটাচ্ছে তারা রাস্তায়,
আমাদের মুসলিম ভাইদেরকে তারা থুতু চাটাচ্ছে রাস্তায়, মেয়েদেরকে নগ্ন করতেছে, বাড়িঘর জ্বালাই দিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা দখল করতেছে, গরুর গোশত নিয়ে গেলে পিটায় মেরে ফেলতেছে, বাবার সামনে মেয়েকে ধর্ষণ করতেছে। সবচেয়ে বড় কথা, আমাদের নিরপরাধ ভাইদেরকে তারা একটা ইস্যু ক্রিয়েট করে হত্যা করতেছে। এটা একটা জেনোসাইড, গাজার মতোই একটা অবস্থা তারা সৃষ্টি করছে ভারতে, কাশ্মীরে। এখন কথা হচ্ছে তাদের সামনে অপশন কয়টা? হয় তারা এই জিল্লতিগুলো সহ্য করে এভাবে লাঞ্ছনার মৃত্যু মরবে, অথবা প্রতিহত করে শাহাদাতের মর্যাদায় মারা যাবে, শহীদ হবে। এর বাইরে কোনো রাস্তা আছে কি না? এখন আমরা যদি আমাদের পার্শ্ববর্তী অঞ্চল সম্পর্কে সচেতন থাকি, তাহলে আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলো সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত কি উচিত না? আমাদের উম্মার ফিকির অনেক গভীর, এই জন্য আমি বলেছিলাম শুরুতে অনেক কথা আছে। আসেন একটু শেষ করি, অনেক লম্বা হয়ে যাবে আপনাদের। প্রিয় ভাইরা, অবস্থাটা শুধুমাত্র আধ্যাত্মিক না, মানে ক্রাইসিসটা একটু বুঝেন, ক্রাইসিসটা শুধুমাত্র ইমানের ক্রাইসিস না, ক্রাইসিসটা শুধুমাত্র আমাদের সংখ্যার না, মানে আমাদের মসজিদের মাদ্রাসার না, আমাদের শুধু মিডিয়া নিয়ে সমস্যা না, শুধু প্রযুক্তি নিয়ে সমস্যা না, আমাদের ইন টোটাল ব্যক্তি জীবন থেকে নিয়ে পলিটিক্যাল সিস্টেম পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আমাদের উম্মাগত সমস্যা। তার মধ্যে সবচেয়ে বড় জায়গাটাই হচ্ছে আমরা আমাদের ওই রাজনৈতিক সে ক্ষমতা ওইটা হারাই ফেলছি। আল্লাহ পাক আমাদের সবাইকে উম্মার সেই হারানো জায়গায় ফিরে যাওয়ার তৌফিক দান করেন। এই বাইতুল মুকাদ্দাস যেটা আমরা দেখছি, এখান থেকে ইনশাআল্লাহ তাআলা ইসলামী খেলাফা কায়েম হবে, এটা ভবিষ্যতে লেখা হয়ে গেছে। মালহামা হবে, এটা লেখা হয়ে গেছে। এবং মুসলিমদের একটা বড় অংশ শহীদ হবে, এটাও লেখা হয়ে গেছে। মুসলিমদের একটা অংশ এই যুদ্ধে জয়লাভ করবে, এটাও লেখা হয়ে গেছে। ইমামুল মাহদী আসবেন, লেখা হয়ে গেছে। ইমামুল মাহদীর সাথে দাজ্জালের বাহিনীর কনফ্লিক্ট হবে, এটাও লেখা হয়ে গেছে। দাজ্জালকে মুসলিমরা হত্যা করতে পারবে না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, কোথায় পাঠাবেন, মানে চুলের হালত কি থাকবে, কোন ফেরেশতার কোথায় হাত দিয়ে তিনি নামবেন, সব লেখা হয়ে গেছে। আমি সবগুলো হাদিস বলছি না, জাস্ট আপনাদেরকে পয়েন্টগুলো বলছি, এগুলো লেখা হয়ে গেছে। এবং ঈসা আলাইহিস সালাম তাকে কোথায় হত্যা করবেন সেটাও লেখা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের হাতে 40 বছর ইসলামী খেলাফা কায়েম হবে, এটাও লেখা হয়ে গেছে। তাহলে এই বিষয়ে যাদের মধ্যে কনফিউশন আছে যে ইসলাম কি আবার সে আগের জায়গায় যাবে, উম্মাহ কি আবার হারানো ওই জায়গায় ফিরে পাবে, এই কনফিউশনটা আগে দূর করতে হবে। আজকে থেকে বাসায় ফিরে গিয়ে আপনি কনফিডেন্ট থাকবেন যে সামনে আমরা জয়লাভ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আগামীকাল আমাদের জয়ের সূর্যোদয় উঠবে, এটা লেখা হয়ে গেছে। এটা যাদের মধ্যে পড়াশোনা নাই, এলেম নাই, যারা দুনিয়াদার, যারা এইসব তন্ত্রমন্ত্রে ধোকায় পড়ে আছে, তাদেরকে বললে তারা হাসতে পারে। এমনকি পশ্চিমা সভ্যতা, জায়নিস্ট মুভমেন্ট, ইউনাইটেড নেশনস, ন্যাটো, FBI, এরা সবাই হাসতে পারে যে এগুলো হবে। ওরা এগুলোকে ওই যে আসাতিরুল আউয়ালিন বলতে পারে, যেমনটা কাফেররা বলতো, প্রাচীন নীতি কথা, এগুলো বলতে পারে। কিন্তু এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের ভবিষ্যৎবাণী, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। অতএব এখন যেহেতু আমরা আমাদের গন্তব্যটা জানি, এই জায়গায় আমরা যাবো ইনশাআল্লাহ, অতীতটাও জানছি কোথায় ছিলাম, মাঝখানে কিভাবে আমরা এই জায়গায় আসলাম সেটাও জানলাম। এখন 2 মিনিটে আমি শুরু বলতে যাচ্ছি যে কোন কাজগুলো আমাদেরকে করতে হবে। এটা আজকে একটু মেমোরাইজ করার চেষ্টা করতে হবে। ফার্স্ট অফ অল ভাই, ব্যক্তি থেকেই শুরু হয়। আপনি আমি আজকে থেকে চিন্তা করব, একটু ধৈর্য ধরেন, জাস্ট 5 মিনিট। আপনি আমি আজকে থেকে চিন্তা করব যে আমরা পৃথিবীতে বেঁচে আছি কি জন্য, কারণ আমাদের বেঁচে থাকার কারণটা কি? আপনি আমি পৃথিবীতে বেঁচে আছি কেন? আল্লাহ পাক আমাকে আপনাকে হায়াতে রাখছেন কেন? 2টা কাজ আমাদের। যত কিছু আমাদের আশেপাশে ঘুরতেছে, স্ত্রী, সন্তান, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এইটা সেইটা, এগুলো সবই গৌণ। আমাদের মুখ্য কাজ 2টা, আল্লাহর ইবাদত করা, তার জমিনে তার দিন কায়েম করা। বাকি সব কিছু এর আওতাভুক্ত। ইবাদতের মধ্যে এটা কাউন্ট হবে, আমার সন্তানের প্রতিপালন, স্ত্রীর ভরণ পোষণ, সব ঠিক আছে। কিন্তু আমার মূল কাজ 2টা। এক, আমি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এর উপর আমল করব। একটা হচ্ছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এটার উপর আমল করব। ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, এটা মাথায় রাখবো। অর্থ হচ্ছে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর দিনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহ বলেছেন তোমরা যদি মুখ ফিরায় নাও, আল্লাহ তোমাদেরকে সরাই দিবেন, নতুন কওম নিয়ে আসবেন। আল্লাহ পাক বলেছেন আমাদেরকে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কত আয়াত আছে। আর একটা আয়াত আমি শুরুতে বলেছিলাম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম।
আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ সেই কওম তাদের নিজেদের অবস্থা পরিবর্তনের ফিকির না করে, চেষ্টা না করে। অতএব শুরুটা ব্যক্তি থেকে হবে। আমরা সবাই নিয়াত করতে পারি ইনশাআল্লাহ যে আমরা আমাদের আগামী পুরা জীবনটা শুধু এক আল্লাহর জন্য ঢেলে দিব ইনশাআল্লাহ। আমাদের সব কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। মৌলিক কাজ হবে দুইটা, আল্লাহর ইবাদত করা এবং তার জমিনে তার দিন কায়েমের চেষ্টা করা। দুই নাম্বার হচ্ছে ভাই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে। আংশিক ইসলাম প্র্যাকটিস করলে এখন আর চলবে না, অনেক হয়েছে। ওয়াজ তো শুনতেছেন 10 বছর থেকে। আমি তো মুসলিম পরিবারের সন্তান, 30 বছর হয়ে গেছে বয়স, 35 বছর হয়ে গেছে বয়স। এই যে আমাদের অনেকের বয়স 40-50 হয়ে গেছে। আর কি, আর কত? দুনিয়া তো দেখলাম, দুনিয়া তো যথেষ্ট দেখলাম। অতএব পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে। এটার মাধ্যম হচ্ছে আল্লাহ পাকে সব হালাল মেনে চলবো, হারাম মেনে চলবো, সব আদেশ মেনে চলবো, নিষেধ ছেড়ে দেবো, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন করবো, ছাড়তে বলেছেন ছাড়বো। এবং 3 নম্বর হচ্ছে ইসলাম বিরোধী যে আকীদা, দর্শন, মতবাদগুলো আছে এগুলোকে চিনতে হবে। শুধু ইসলাম পালন করেই যাবেন, এইদিকে আবার তাগুত, কুফর, হারাম সবই থাকবে, এই জগা খিচুড়ি দিয়ে আবার কাজ হবে না। আমাদেরকে এই যুগে আবু বকর, ওমর, ওসমান, আলী হতে হবে, একদম মুখলেস, একদম খালেস, একদম পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করা ইনশাআল্লাহ। তো ইসলামের পরিপূর্ণতার মধ্যে প্রবেশ করার চেষ্টা করতে থাকা এবং একই সাথে ইসলাম বিরোধী যে আকীদা আমলগুলো আছে এগুলো থেকে দূরে থাকা। এবং ইসলাম বিরোধী অনেক আকীদা আছে, দর্শন আছে, প্রথমে কয়েকটা বললাম, এছাড়া আর অনেক আছে। মুরজি আকীদা আছে, জাবারিয়া আকীদা আছে, কাদারিয়া আছে, আপনার মুতাজিলা আকীদা আছে, রাফেজি আকীদা আছে, খারেজি আকীদা আছে। এগুলো সম্পর্কে চিন্তা হবে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদার উপর থাকতে হবে। এর সাথে এই যে পশ্চিমা তন্ত্রমন্ত্রের দর্শনের যে ফিতনাগুলো এগুলো থেকে দূরে থাকতে হবে, আমলগত ফিতনাগুলো থেকে দূরে থাকতে হবে, সুদ থেকে, ঘুষ থেকে, দুর্নীতি থেকে, জিনা থেকে, ব্যভিচার থেকে, যত রকম কবিরা গুনাহ আছে এগুলো ছাড়তে হবে ভাই। আল্লাহ পাক অপবিত্র কাঁধে আল্লাহর দ্বীনের আমানত দিবেন না, অপবিত্র কলবে আল্লাহ পাকের দ্বীনের আমানত দিবেন না। সো ভিতর বাহির পরিষ্কার করতে হবে, ভিতর বাহির পরিষ্কার করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। 4 নম্বর হচ্ছে অবশ্যই মাথার উপরে আমাদের ওলামা ইকরামদেরকে রাখতে হবে। ওলামা বিবর্জিত কোনো জেনারেশন কখনো সফল হতে পারবে না। অতএব ওলামা ইকরামদেরকে আমাদের মাথার উপরে রাখতে হবে, এই সোহবতটা আমাদের লাগবেই। 5 নম্বর হচ্ছে ভাই হারাম খাওয়া যাবে না, হালাল খাইতে হবে। কোন অবস্থায় আমরা যেন হারামে লিপ্ত না হয়। যত রকম হারাম আছে সব ছাড়তে হবে, ছেড়ে হালালে থাকতে হবে। না খেয়ে থাকবো তাও হারাম খাবো না, না খেয়ে থাকবো তাও হারাম খাবো না, এই চিন্তা আমার মধ্যে থাকতে হবে। 6 নম্বর, আমার আপনার জীবনের লক্ষ্য ফিক্স করে ফেলেন। আজকে জীবনের লক্ষ্যটাকে ফিক্স করে ফেলেন। আপনি আসলে দুনিয়াতে কি চাই, কি করতে আসছি, আমাদের কাজটা কি, এইটা যদি ফিক্স করতে পারি কাজ আমাদের মাশাআল্লাহ 50% হয়ে গেছে। 7 নম্বর হচ্ছে আমাদের পারিবারিক কাঠামোগুলোকে ঠিকঠাকভাবে গড়ে তোলার চেষ্টা করা ইসলামিক আদর্শে। যদি একেবারেই পসিবল না হয় সেক্ষেত্রে আমাদের সামনে সাহাবীদের মিসাল আছে। বহু সাহাবী পরিবার থেকে সেই সাপোর্টটা পান নাই যেটা প্রত্যাশা করে মানুষ, অনেক নবীও পান নাই। অনেক ক্ষেত্রে দেখা গেছে আসহাবুল কাহাফের মিসাল আমাদের সামনে আছে। তো আমরা চেষ্টা করতে থাকবো, এরপরেও যদি সব কিছু আমাদের অনুকূলে না থাকে এটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে। 8 নম্বর হচ্ছে, এটা খুব জরুরি, আর 2-3টা মিনিট। 8 নম্বরটা সবচেয়ে জরুরি। আজকে সেমিনার হলো, অনেক বয়ান হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক আলোচনা হয়েছে, অনেক স্কলার এসেছেন। 8 নম্বরটার উপর আমল যদি আমরা না করতে পারি, আমরা শুধু সেমিনারই করতে থাকবো, বাংলার জমিনে শরিয়া কায়েম করতে পারবো না। আমি একটু খোলামেলা বলে দিই আর কি, রাগ করেন না। 8 নম্বর যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, আমরা এভাবে সেমিনারই করতে থাকবো, মাহফিলি করতে থাকবো, আমরা এভাবে মসজিদ মাদ্রাসা সব খেদমত চলতে থাকবে, সব ঠিক আছে, কিন্তু শরিয়া ইমারত দিকে আমরা যেতে পারবো না। যেটা না হলে আমরা আবার পশ্চিমাতে দাসত্ব থেকে মুক্ত হতে পারবো না, স্বাধীন হতে পারবো না, মাজলুমদের সাহায্য করতে পারবো না, মুস্তাদআফিনদের পাশে দাঁড়াতে পারবো না। ওইটা করতে হলে আমাদেরকে ওই জায়গায় যেতেই হবে, ওই শরিয়ার জায়গায় যেতেই হবে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের দরকার একটা জামাআ দরকার। আমাদের এখন বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ মানহাজের একটা জামাআ বাংলাদেশে অবশ্যই অবশ্যই জরুরি ভিত্তিতে দরকার। বাংলাদেশে অনেক কিছু আছে, অনেক প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে, আমি এগুলো সম্পর্কে অবগত আছি। সব কিছু বিবেচনা করে আমি আবার আমার জায়গা থেকে জোর দিয়ে বলছি, বাংলাদেশে বিশুদ্ধ আকীদার, বিশুদ্ধ মানহাজের, তাওহীদপন্থী মানুষদের, যারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের বিজয় দেখতে চান, তথাকথিত পশ্চিমাদের পদ্ধতির নয় বরং সিরাতের আদলে যারা দেখতে চান, তাদের অবশ্যই অনতিবিলম্ব ঐক্যবদ্ধ হতে হবে। যদি ঐক্যবদ্ধ হতে না পারি আমরা অস্তিত্ব সংকটে পড়ব, আমরা অস্তিত্ব সংকটে পড়ব। আগামীতে আপনি হবেন টার্গেট, আপনি হবেন ডিহিউম্যানাইজ করার মূল উপকরণ, মূল মাধ্যম। এবং আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমরা যদি সংখ্যায় কমও হই, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আল্লাহ পাক এই অঞ্চলের জন্য আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। দেখবেন এই অঞ্চলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা আমাদের হাতেই উঠবে ইনশাআল্লাহ। বৈশ্বিক অনেক কাজ হচ্ছে, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর হুকুমেই হচ্ছে।
যারা কাজ করছে তারা কিন্তু এককভাবে করছে না, তারাও এভাবে জামা গঠন করেই কাজ করছে। তাদেরও আমির আছে, তাদেরও মামুর আছে, আসসামু ওয়া তাআ আছে, তাদেরও বায়আ আছে। এগুলো যদি আমাদের মধ্যে না আসে, আমরাও এভাবেই যে সেমিনার করতে থাকবো, এর বেশি হয়তো আমরা আর কিছু করতে পারবো না। হয়তো বা আমরা চাই অনতিবিলম্বে বাংলাদেশে তাওহীদপন্থী মানুষদের একটা কাফেলা করে উঠুক। এ বিষয়ে আপনারা একমত কিনা? এ বিষয়ে কি আপনাদের মতামত আছে কিনা? আপনারা আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যে আল্লাহ যেন এমন একটা জামা করে দেন, এমন একটা ইমারা এনে দেন, এমন একটা মামুর আল্লাহ পাক তৈরি করে দেন, এবং এমন যোগ্য আমির আল্লাহ পাক নিয়ে এসে দেন যাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশে ইনশাআল্লাহ শরিয়া কায়েম হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যেন কবুল করেন, আমিন। এটা সবচেয়ে জরুরি কাজ। যদি আমরা এটা করতে না পারি, আমি বললাম আপনারা অস্তিত্ব সংকটে পড়বেন। ছোট ছোট পরিসরে কাজ করে আপনি নিজের অস্তিত্ব ধরে রাখাটাই ডিফিকাল্ট হয়ে যাবে। শরিয়া কায়েম তো বহু দূরের কথা। আপনি খেয়াল করে দেখেন, তাগুত ঐক্যবদ্ধ হয়েছে, তাদের রুট লেভেল পর্যন্ত কাঠামো আছে, চেইন অফ কমান্ড আছে। সেকুলার ঐক্যবদ্ধ হয়েছে, শাহবাগীর ঐক্যবদ্ধ হয়েছে, কাদিয়ানিরা ঐক্যবদ্ধ হয়েছে, হিজবুত তাওহীদ একটা আছে না বাইজিদ খান পন্নির, না ভুল বললাম? হ্যাঁ, তারা পর্যন্ত ঐক্যবদ্ধ হয়েছে। আর শিয়ারা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে, খ্রিস্টান মিশনারিরা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে, এনজিওর ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। আপনি দেখেন ফ্যাসিস্টরা ঐক্যবদ্ধ ছিল, এখনো আরেক তাগুত যারা ক্ষমতা আসার জন্য উঠে পড়ে লাগছে, তারা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। সবাই যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে আমরা কেন হব না? আমরা কিসের অপেক্ষায় বসে আছে? উম্মার পুনরুত্থান যদি আমরা দেখতে চাই, পুনর্জাগরণ দেখতে চাই, এবং এই অঞ্চলে যদি আমরা উম্মাকে সেই বিজয়ী বেশে দেখতে চাই, তাহলে আমাদেরকেই আল্লাহর কালিমার পতাকা তুলে নিতে হবে ইনশাআল্লাহ। যখন কালিমার পতাকা পড়ে যায়, তখন আকবারিয়ে উঠে নেওয়া লাগে। এখন কালিমার পতাকা তো সিলসিলায় আমার হাতে কেউ তুলে দেয় নাই, দিচ্ছে না, পড়ে গেছে পতাকা নিচে। আপনি কি করবেন? উঠাতে হবে আমাকে এখন। আল্লাহ পাক সে ওঠানোর মতো হাত আমাদেরকে দান করেন, সেরকম যোগ্য প্ল্যাটফর্ম দান করেন, যোগ্য ইমারা দান করেন, যোগ্য সুরা দান করেন, যোগ্য আমির দান করেন, আমাদেরকেও যোগ্য মামুর হওয়ার তৌফিক দান করেন। আপনারা বিশ্বাস করেন যদি এইভাবে আমরা বেশি না 5 থেকে 10টা বছর কাজ করতে পারি, ইনশাআল্লাহ শরিয়া কায়েম হোক না হোক, এমন একটা জেনারেশন আমরা রেখে যাবো ইনশাআল্লাহ বাংলাদেশে, যারা এই জমিনে আল্লাহর দিন কায়েম করেই ছাড়বে ইনশাআল্লাহ। এটা আমি কোনো চাপাবাজি করতেছি না, আর এটা কোনো আবেগের কথা না। জাস্ট আমরা যদি 10টা বছর এভাবে কাজ করতে পারি, একজন শেখ হারুন ইজার, একজন আদনান ভাই, একজন অমুক ভাই, একজন তমুক ভাই, একজন অমুক স্কলার, একজন তমুক স্কলার, তাদের একক খেদমতে যদি এইভাবে জাগরণ হতে পারে, আপনারা একটু চিন্তা করেন, যদি এরকম 100টা মানুষ একসাথে থাকে, তাহলে উম্মাহ কি হইতে পারে? অতএব আপনারা এই উদ্যোগগুলো হাতে নেন, আপনারা পুশ করেন, আপনারা এগুলো আওয়াজ তুলেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মধ্যে ইখলাস থাকলে আল্লাহ পাক জামা এনে দিবেন ইনশাআল্লাহ। আর শেষের দুটো কথা বলে শেষ করছি। এরপরে আমাদের কাজ হবে দুটো। এটা যদি হয়ে যায়, এরপরে কাজ থাকবে খালি দুইটা। এক, সিরাতের আদলে দাওয়াতের কাজ করতে থাকা, সিরাতের আদলে দাওয়াতের কাজ করতে থাকা, এবং অবশ্যই সেই যোগ্যতা অর্জন করা, সেই যোগ্যতা অর্জন করা, পড়াশোনা করা, এগুলো তো আগেই হয়ে গেছে, আগে বলছি আমি। দাওয়াতের মেহনতটা খুবই ব্যাপক করতে হবে। চায়ের কাপে দাওয়াত হবে, হোটেলে দাওয়াত হবে, চা খেতে খেতে দাওয়াত হবে, কফি খাইতে খাইতে দাওয়াত হবে, স্কুলে দাওয়াত হবে, কলেজে দাওয়াত হবে, ইউনিভার্সিটিতে দাওয়াত হবে, সেমিনারে হবে, সিম্পোজিয়ামে হবে, মসজিদে হবে, তালিমে হবে, সবখানে দাওয়াতের কাজ করতে হবে। এবং দাওয়াতের এই কাজটা প্রত্যেকটা মহলে করতে হবে, তরুণদের মধ্যে, তরুণীদের মধ্যে, আম জনগণের মধ্যে, আমাদের বাচ্চাদের মধ্যে, আমাদের পুলিশের মধ্যে, প্রশাসনের মধ্যে, আর্মির মধ্যে, বিজিবির মধ্যে, র্যাবের মধ্যে, ডিজিএফআইয়ের মধ্যে, প্রত্যেকটা মহলে। এবং এই দাওয়াত হবে খোলাসা করে, আমভাবে, খোলামেলা দাওয়াত, ব্যাপক দাওয়াত এবং পরিপূর্ণ দাওয়াত। আংশিক ইসলামের দাওয়াত না, পরিপূর্ণ ইসলামের দাওয়াত, পরিপূর্ণ ইসলামের দাওয়াত। ব্যাস, এরপরে দাওয়াতের মেহনত চলতে থাকবে। যদি কেউ আমেরিকা হয়ে আসতে চায়, আমরা তালেবান হয়ে যাব। যদি ইসরায়েল হয়ে কেউ আসতে চায়, আমরা হামাস হয়ে যাব। যদি দেখা যায় যে কেউ এরকম কোনো পরাশক্তি হয়ে না এসে ভালোই আমাদের দাওয়াত কবুল করে নেয়, তাহলে মদিনা রাষ্ট্রের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। পরিস্থিতি যেমন হবে, আমাদের কাজও তেমন হবে। মুক্তির একটাই পথ, দাওয়াত এবং জিহাদ, দাওয়াত এবং জিহাদ। এরপরে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, তখন দেখবেন বহির্বিশ্বে কীভাবে আমরা বড় বড় ইসলামিক কান্ট্রিগুলোর সাথে একটা একাত্মতা পোষণ করে একটা বৈশ্বিক চেইন অফ কমান্ড করে তুলতে পারি। এবং সেটা অবশ্যই ইমানের ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে, এবং সেটা অবশ্যই সিরাতের আদলে, সুন্নাহর আদলে, কোনো সেকুলার ডেমোক্রেটিক বা ওই তাগুতের দাসদের আদলে নয়। সেটা হবে সেই সব ভাইদের সাথে যারা আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করেছেন, তাদের সাথে নয় যারা মুসলিমদেরকে পিঠের পিছ থেকে ছুরি মেরেছে, এদের সাথে নয়। অতএব আমাদের কাজ এখন আঞ্চলিকভাবে এগুলাই। এই কাজগুলো যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন, তাহলে দেখবেন অল্প সময়ের ব্যবধানেই আমরা ভালো সাফল্য পাচ্ছি ইনশাআল্লাহ। এবং আমাদের এক্সিস্টিং যে ভাইরা সব যারা কাজ করছেন, তাদের কারোর সাথে আমাদের সরাসরি
কোনো বিরোধে যাওয়ার প্রয়োজন নাই, যতক্ষণ না তারা আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা, আমল, মানহাজ থেকে দূরে সরে যায়। ততক্ষণ পর্যন্ত আমাদের কারোর সাথে কোনো রকমের বাকবিতণ্ডা, কথা কাটাকাটি, ফেসবুকে ঝগড়া, এগুলো খুব বাজে বিষয় হচ্ছে। এগুলো কোনো প্রয়োজন নাই আমাদের। আর কে কি করলো, তারা এটা করলো কিনা, সেটা করলো কিনা, তারা কেন এমন করে না, ওই আলেম কেন এমন করে না, এগুলো ভাবারও আমাদের প্রয়োজন নাই। আমরা দেখবো আমরা কি করতেছি, আমরা দেখবো যে আমরা কি করতেছি, আমাদের কি করা দরকার। এই কাজগুলো যদি ঐক্যবদ্ধ হয়, ঈমান, আমল, তাজকিয়া, জামাআ, ইমারা, উলামা কেরামের সোহবত, দাওয়াত এবং জিহাদ, ইনশাআল্লাহ আপনারা অপেক্ষা করতে থাকেন। বাংলার মাটিতেও ইনশাআল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে সেই দিন দেখার তৌফিক দান করেন এবং সেই মাকবুল কাফেলা আল্লাহ পাক আমাদেরকে শরীক করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো দিলের কান দিয়ে বোঝার, শোনার তৌফিক দান করেন, সেগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন এবং আলোচনার মধ্যে যে ভুলগুলো হয়ে গেছে আল্লাহ মাফ করে দেন, যে সঠিক বিষয়গুলো হয়েছে এগুলো আল্লাহ পাক কবুল করেন। এবং আপনাদের প্রতি যে উদাত্ত আহ্বান আমরা রাখলাম, এই আহ্বানটুকু নিয়ে সবাই যার যার মতো করে ফিকির করি। ইনশাআল্লাহ অনতিবিলম্বে বাংলাদেশের মধ্যে এমন কিছু পজিটিভ বিষয় হতে পারে যেটা ইনশাআল্লাহ তাআলা আগামীতে বাংলাদেশের দাওয়াতের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে রূপরেখা পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ তাআলা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।